করবো? 5 দিন ধরে রান্নাঘরটা খালি পড়ে রয়েছে, কইতে কইতে আমার গলা শুকায় গেছে। অথচ আমার স্বামী ভিতরে কি সুন্দর আরাম করে ঘুমাইতেছে। হ্যাঁ, এই ঘরে যে একটা বউ আছে সেই খেয়াল আছে তোমার? হ্যাঁ, বউ খায় কি, কেমনে বাইসে আছে, কোনো খেয়াল আছে? কি তাকায় আছো কেন? হ্যাঁ, এরকম ফেল ফেল করে তাকায় আছো কি জন্য তুমি? আচ্ছা, তোমার এই খেয়াল আছে যে শেষ কবে খাইছিলা? 2 দিন আগে। 2 দিন আগে দুপুরবেলা শেষ আমি ভাত খাইছিলাম। এখন বাজে বেলা 10টা, এখন পর্যন্ত আমরা 2টা মানুষ না খাওয়া। খিদার যন্ত্রণা আমি আর সহ্য করতে পারতেছি না, আমি পাগল হয়ে যেতেছি। খিদার যন্ত্রণা আমি আর নিতে পারতেছি না। একটা মানুষ কতক্ষণ না খেয়ে থাকতে পারে? খিদা তোমার একা লাগে? আমার খিদা লাগে না? পুরুষকে খিদা লাগে না? না, আর আমি পুরুষ, এর জন্য আমার পেট নাই। আমি বেকার পুরুষ, আমার চাকরি বাকরি নাই, আমার কেউ টাকা হলাম দেয় না, এমনকি আমার দোকানের বাকি জিনিসপত্র পর্যন্ত দিতে চায় না। আমি কি ইচ্ছা করে বেকার হয়েছি? হ্যাঁ, যে এই পুরুষের ঘর আছে, বউ আছে, সংসার আছে, সে কি ইচ্ছা করে বেকার হয়? তোমার কিচ্ছু কইতে হবে না। তুমি কি ভাবো আমার বোঝা হয়ে গেছে। তোমার সাথে আমার পক্ষে সংসার করা সম্ভব না। একটা পুরুষ মানুষ কাজ জোগাড় করতে পারে না। একটা পুরুষ মানুষ চাইলে কি না করতে পারে। তুমি তোমার পেটের মধ্যে পাথর বাইন্দা রাখতে পারো, আমি পারি না। আমার ক্ষুধা লাগে, ক্ষুধার যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। তুমি হয়তো তোমার পেটের মধ্যে পাথর বাইন্দা রেখে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারবা, কিন্তু আমি পারবো না। আমি পারি না। আমি কি করব? একটা মানুষ কতদিন কয় বেলা না খায় থাকতে পারে, আমার একটু কইবা? তুমি কইতে পারবে না তো। কারণ ক্ষুধার যন্ত্রণা সেই মানুষটাই বুঝে সে না খায় থাকে, যে আসলে জানে তাকায় থাকলে কি পরিবারের কষ্ট হয়, ক্ষুধায় কি পরিবারের যন্ত্রণা হয়। আমি তোমার সব কথা বুঝছি। আমি কই গেছিলাম? আমি মানুষের কাছে টাকা ধার চাইতে গেছিলাম, কেউ আমার টাকা ধার দেয় না। কেন দিব? হ্যাঁ, কেন দিব? তারা তো জানে আমার তো চাকরি বাকরি নেই, আমি বেকার একটা মানুষ, আমি তাকে টাকা সময় মতো পরিশোধ করতে পারবো না। অনেক ইচ্ছা ছিল 3000 টাকা যদি জোগাড় করতে পারি কাঁচা তরকারি ব্যবসা করবো, কিন্তু সেই টাকাটা জোগাড় করতে পারলাম না। জোগাড় করতে হইব না, তোমার কিচ্ছু জোগাড় করতে হইব না, কিন্তু তোমার সাথে আমি আর সংসার করতে পারবো না। হেতিম একটা মাইয়া পাইয়া, শিক্ষিত ছেলে, ভালো বংশ, চাকরি করে, এইসব শোনায় আমার এই সংসারে আইনে তুললা। একটা দিন তোমার সংসারে আসার পর শান্তিতে থাকতে দিছো? যেই পরিমাণে কষ্ট আমি তোমার সংসারে আইসা করছি, খিদার কষ্ট করছি, এই কষ্ট আমি সারা জীবনেও করি নাই। আমার যেই দিকে 2 চোখ যায় আমি সেই দিকে চলে যাব। মানুষ আসলে ঠিকই কয়, বুঝছো? অভাব যখন ঢুকে না ঘরের ভিতরে, ভালোবাসা জানলা দিয়ে পালায়। ঠিক আছে, তোমার যেই দিকে তুই চোখ যায় তুমি সেই দিকে চলে যাও, কারণ কেউ যদি চলে যাইতে চায় তারা আটকায় রাখা যায় না। আর আমি আটকায় রাখবো কেন? আমি কি তোমার ভাত কাপড় দিতে পারছি? আমি তো তোমার ভাত কাপড় দিতে পারি নাই। থাকুন আমি তোমার লাগে। আমি যদি বাঁচতে চাই তাহলে এই সংসার করা আমার পক্ষে সম্ভব না। এরকম খিদার যন্ত্রণা নিয়ে আমার পক্ষে থাকা সম্ভব না। আর তোমার সাথে ধুইকা ধুইকা মরার কোনো ইচ্ছা আমার নাই। হায় রে পুরুষ মানুষ। ও ভাবি, বাড়িতে শুনি ভাবি। আরে মাহি ভাবি, তুমি? ভাবি, আমি শুনলাম যে তোমার নাকি ওই ধান শুকানোর জন্য লোক লাগবো। আমি তোমার ওই কাজ করে দিব, তোমার যতদিন লাগবে আমি সব করে দিব। কিন্তু ভাবি, এইটার বিনিময়ে আমার একটু ভাত খেতে দিবেন। আসলে হয়েছে কি, 2 দিন ধরে বাড়িতে কোনো চাইল নাই, ভাত রান্না করার মতো কিছুই নাই, তরি তরকারি কিছুই নাই। এত ক্ষুধা লাগছে, ক্ষুধার যে কি যন্ত্রণা আর সহ্য করতে পারতেছি না। আমি আপনার সব কাজ করে দিব, আমাদের খালি একটু 2টা ভাত খেতে দিবেন। তুমি তো কখন আমার বাড়ি আসো না, যখন আসছো আর খিদাও লাগছে আমার কাছে ভাত চাইতেছো, অবশ্যই তোমার ভাত দিমু। আসো, ভিতরে আসো। না না ভাবি, আমার ভিতরে যাওয়ার লাগবো না, আমি এখানেই বসি। আচ্ছা ঠিক আছে, বসো, আমি নিয়ে আইতেছি।
বসো খাও। ধন্যবাদ ভাবি। না না পারি না। ভাবি, আপনি যে আমার কি উপকারটা করলেন আপনার আমি বলে বুঝাতে পারবো না। ক্ষুধার যন্ত্রণা যে কি যন্ত্রণা, এটা সহ্য করা যায় না, এটা আসলে সহ্য করা যায় না। আমার খালি মনে হইলো যে আমি নতুন একটা জীবন পাইলাম। আল্লাহ জানে আমার স্বামীটার কবে চাকরি হইব। তোমার স্বামীর এখনো চাকরি হয় নাই? এভাবে চাকরি ছাড়া চলে? কতদিন এভাবে না খাই থাকবা? গ্রামের এলাকাবাসী কতদিন সাহায্য করবে? 1-2 দিন, তারা তো সব সময় সাহায্য করবে না। জানি ভাবি, কিন্তু কি করবো কন? মানুষটা শিক্ষিত, এত চেষ্টা করতেছে এত জায়গায় চাকরির, কিন্তু চাকরি হইতেছে না। আবার যেহেতু মানুষের শিক্ষিত, এর জন্য যে যে কোনো একটা কাজ করব, যাই হোক না কেন, সেটাও আসলে কেউ তারে দিতে চায় না। আচ্ছা, আমার জামাইয়ের একজন লোক লাগবো কাজে, আমি তোমার জামাইয়ের কথা কুমনি। ও ভাবি, খুব ভালো উপকার হয়। আমার জামাইরে যে কাজ করতে কইবেন সেই কাজ করব। আচ্ছা ঠিক আছে, তুমি কালকে এসে একবার খবর নিয়ে যাও। ঠিক আছে ভাবি, আমি খবর নিব। তাই ভাবি, আপনি একটু ভাইজানরে বুঝাই কইন। আচ্ছা ঠিক আছে, তোমার ভাইয়া এলে আমি তারে কমনে। আর শোন, আমার বাড়িতে তোমার কোনো কাজ কাম করতে হইবে না, তোমার বাড়িতে কোনো কাজ থাকলে ওটা যাই করো। ভাবি, আমার আর বাড়িতে কাজ, কিছু যদি মনে না করতেন একটা কথা কই। কও। আমি তো ভাত খাইলামই, কিন্তু আমার বাড়িতে তো ভাত ফুটানোর চাইলেও নাই। আমার স্বামীটা না খেয়ে আছে, আপনি যদি কষ্ট করে এক বাটি ভাত দিতেন। আচ্ছা বুঝতে পারছি আমি, তুমি খাও, আমি তোমার জামাইয়ের জন্য ভাত নিয়ে আসি। তোমার অনেক ক্ষুধা লাগছে না? হ্যাঁ, তুমি খাবার আনছো? ভাবির কাছে চাই তোমার জন্য ভাত লয়ে আইছি, তুমি হাত ধুয়ে আসো। আরে ভাত দাও, আমার ক্ষুধা লাগছে, পরে হাত দেবো না, আমি খাইয়া লই। আস্তে খাও, আমি পানি নিয়ে আসি। অনেক ক্ষুধা লাগছিল না? পেট ভরছে? আয় হায়, আমি তো একা একা সব খাবার খাই ফেলাইলাম, তুমি খাইছো কিনা সেটা তো জিজ্ঞাসা করতে মনে নাই। আমি খাইছি,
আমি খাই ভাবির কাছ থেকে তোমার জন্য ভাত চাই নিয়ে আইছি, কিন্তু এমন আর কয়দিন? আমি এখনই বাইরে যেতেছি, আমি যেই কাজ পাবো সেই কাজই করবো, তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ, আচ্ছা শোনো না, আমি যে ভাবি বাড়িতে গেছিলাম, যার কাছ থেকে ভাত নিয়ে আসলাম, সে ভাবি কইল কি তার স্বামীর একজন লোক দরকার কাজের জন্য। তো আমার মনে হয় কি তুমি যদি কাজটা করতে তাহলে আমাদের জন্য একটু ভালো হইতো। অবশ্যই করবো, কেন করবো না? কালকে থেকে গেলেই নিব না আমার কাছে। তুমি একটু কথা করে দেখো না, যদি কালকে থেকে কাজটা করতে পারি। ক্ষুধার যন্ত্রণা অনেক খারাপ, ক্ষুধা লাগবে সেটা বোঝা যায়। তুমি একটু কথা করে দেখো। আমার তো কালকে যাইতে কইল, আমি কালকে যাই, কালকে যাই দেখি কি কয় না কয়। আর এর মধ্যে তুমিও একটু দেখতে থাকো যদি আশেপাশে ভালো কোনো কাজ পাও। যাইতেছি তো, আমি অহনই যাইতেছি। যে কাজ পাবো সেই কাজই করবো, বুঝছি না? আমি যাইতেছি। আমি এত কথা বুঝি না, সময় মতো আমি টাকাটা চাই। আসসালামু আলাইকুম মুন্সি ভাই। আচ্ছা আমি পরে কথা কইতেছি, রাখি। ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছে যাইতেছিলাম, আমার কাছে কে? পারিবারিক ব্যাপারে জরুরি কথা ছিল আপনার সাথে। ও কিছু কও। হয়েছে কি ভাইজান, ওই বুঝছি। হুঁ, টাকা চাইবে তো শোনো, টাকা পয়সা দিতে পারো না। আমি খুব দিকদারি পাইছি মানুষের টাকা দিয়া, মানুষের উপকার করি, এরপর সব ভুলা যায়। টাকা নেওয়ানোর সময় মনে থাকে, দেওয়ানোর ডেটটা একদম মনে রাখে না। পকেটের অবস্থা ভালো না, টাকা পয়সা দিতে পারো না। অন্য কোনো কথা থাকলে কও। ভাইজান বিপদে পড়লে তো মানুষ চেনা যায়। আমি 6 মাস ধরে বেকার, আমার একটা কাজ করার দেন ভাইজান। আমি অনেক দিন হয়েছে বাড়িতে বাজার করতে পারি না, একবেলা খাই, 2 বেলা না খাই থাকি। আমার কথা না হয় আমি বাদ দিলাম ভাইজান, আমার বউয়ের মুখের দিকে আমি তাকাইতে পারি না। আপনি একটা ব্যবস্থা করে দেন ভাইজান। বুঝছি। শোনো, জি ভাইজান। তোমার দেওয়ার মতো কোনো কাজের ব্যবস্থা আমার কাছে নাই। এখন তুমি যেহেতু বিপদে পড়ছ, পাড়ার প্রতি হিসেবে তো আমার একটা দায়িত্ব আছে। হ্যাঁ, একটা কাজ দেওয়া যায় কিন্তু তোমার বউরে না, মানে হচ্ছে কি, ওই তোমার ভাবি শরীরটা ভালো না কদিন ধরে, বুঝছো না, কাজকর্ম করতে পারে না, তো সব কাম কাজ পড়ে রয়েছে। মানে একটা কাজের বুয়া যদি পাওয়া যায়, মনে করো যে তোমার ভাবির জন্য একটু উপকার হয়। তাছাড়া তোর ভাবি কদিন ধরে আমার প্যান করতে আছে আমার পিছনে পিছনে, কাজের বুয়ার ব্যবস্থা করো, কাজের বুয়ার ব্যবস্থা করো। এখন তোমার বউ যদি আমার ঘরে কাজ করে, অসুবিধা কি? কোনো অসুবিধা নাই ভাইজান, কিন্তু কাজটা আমার দরকার তো। আমি আসছিলাম কাজের জন্য। আসলে আমি আমার বউরে কারো বাড়িতে কাজের বুয়া বানাবো না। যদি পারেন আমার একটা কাজ কাম দিয়ে। এইটা তোমার সমস্যা, পেটে ভাত নাই, সুলতানি চলাফেরা না। ভালোর জন্য কইছিলাম তোমার বউর একটা কাজ দিই, কোথায় কাজ করবো? আমার বাড়িতে তো কাজ করবো। কাজ করলো করে টাকা পাইলো, আর ওয়াক্তের খাবারটা তো পাইবা না, তো গালের সামনে হুগাইয়া কঙ্কাল হয়ে মরবা। থাক ভাইজান, আপনি কইছেন এতে আমি অনেক খুশি হয়েছি। আমার কাজ লাগবো না। কাজের দরকার নাই। পেটে ভাত নাই, সুলতানি ভাব। এর লেগে দেখো কিছু হয় না। যেদিন মুখে সামনে হুকায়া সমিত উদ্দিন হইব, ওই দিন বুঝবা। মুশির বাচ্চা মুশি, কত বড় সাহস! হ্যাঁ, আমার বউরে কয় ওর বাড়িতে কাজ করতে। আমার জীবন থাকতে আমি আমার বউরে অন্য বাড়িতে কাজ করতে দিব না। কি হলো? তুমি না কইলা কাজ খুঁজতে যাইবা, এত তাড়াতাড়ি চলে আসলা, কাজ পাইছো? মুর্শি বাইরে ধরছিলাম কাজের জন্য, তার অনেকগুলো ব্যবসার কাজ শুরু হইতেছে, তো ভাবছিলাম যে সে হয়তো আমার একটা ব্যবসার কাজে লাগাই দিতে পারবো, কিন্তু সে আমার সাথে টিটকারি করে, কয় যে আমার বাড়িতে একটা কাজের বুয়া লাগবো।
তোর বউ যদি কাজ করতে চায় পাঠায় দিস। তার কথা শুনে আমি রাগ করে চলে আসছি। আরে বোকা, রাগ করতেছো কেন? কাজের কি কোনো ছোট বড় আছে নাকি? তার বাড়িতে যদি কাজের বুয়া লাগে, আমি গেলাম, কাজ করে আসলাম, কয়টা টাকাও তো হাতে পাইলাম, তাই না? আমি নিজে বাড়িতে কাজ করি না, এখন আমগর হাতে টাকা পয়সা নাই, দুই বেলা খাওয়ার মতো কিছুই নেই রান্নাঘরে। আরেকজনের বাড়িতে তো কাজ করলে দোষের কিছু নাই। দুইটা টাকা আসলো, ওই দুইটা টাকা দিয়া আমাগর পেটের ভাতটা তো জোগাড় করতে পারতাম। আমি তোমার সব কথা বুঝি, কিন্তু অন্যের বাড়িতে তো আমি তোমার কাজের বুয়া থাকতে দিব না। তুমি যদি পারো মাদবর কাকার সাথে একটু কথা কও, আমার একটা অটো রিক্সা ব্যবস্থা করে দাও। আমি যদি প্রত্যেকদিন অটো রিক্সা চালাই না, মোটামুটি 500 টাকার মতন আমার ইনকাম থাকবো। দেখবা তখন আর আমাকে ঘরে কোনো অভাব থাকবো না। তুমি এই কথা কইতেছো? আচ্ছা দেখো, কোনো কাজই তো ছোট বড় না, তাই না? সব কাজই সমান। আর আমগুলো তো আসলে এখন এত বাজ বিচার করার সময় নাই। আমি কালকে যাবো, কালকে মাতবর কাকার লগে আমি কথা কমো। ওনার তো রিক্সা, অটো রিক্সা, কত কিছুই আছে, তাই না? ওনার আমি হাত পায়ে জোর করবো লাগলে, যে কোনো একটা ব্যবস্থা যাতে উনি কইরা দিতে পারে আমাকে। তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না, তুমি যাও, ঘরে যাও, বসো, একটা না একটা ব্যবস্থা হইবই। আমি দেখি দুপুরবেলা তো দুইজনের পেটে কিছু দিতে পারছি, রাতে তোমারে কি দিয়া বাহার দিব সেটা তো আমি জানি না। যদি কিছু জোগাড় যন্ত্র করতে পারি দেখি। হায় রে পুরুষ, পড়ালেখা করে তোর কি লাভ হইল? এখন তোর অটো রিক্সা চালাইতে পত্র পত্রিকার খবর দেখলে, টেলিভিশনের খবর শুনলে আমার হাসি পায় কাকা। কয় যে অভাব, ব্যাংকে নাকি টাকা পয়সা নাই, জিনিসপত্রের দাম বেশি। বাজারে গেলে দেখছে কিছু পাওয়া যায়। যত বড় মাছ, আর খালি বড় মাছের কথা কি কমু, গুড়া মাছটা তো কিনতে পাই না। আর যে দাম গুড়া মাছের। তারপর দেখেন কাজের জন্য কোনো লোক খুঁজে পান? একটা লোকও খুঁজে পাবেন না। এই যে আপনাকে বৌমা কদিন ধরে শরীরটা খারাপ, মানে ধোয়া মশা করতে পারতেছে না, হাতে কি জন্য ব্যথা করতেছে, ভুলে গেছে ডান হাত। পরে আমি চিন্তা করছি একটা কাজের বুয়া যদি পাওয়া যায়। অনেক খুঁজছি কাকা, একটা পাই নাই। দেখেন তো, মানে কাজকর্ম করবো, মাসে কিছু টাকা পাইবো, পাওয়া যায় কিনা একটা। আরে মিয়া, তুমি এমন এক জিনিসের কথা কইলা যেটা পাওয়া খুবই দুষ্কর। তুমি যদি আমার কাছে 1 লাখ টাকা চাইতে, সেটা আমি ব্যাংকেতে উঠে বা করতে পারি তোমার দিতে পারতাম, কিন্তু কাজের বুয়া আমার পক্ষে সম্ভব না। আমার তো একই অবস্থা। আচ্ছা ঠিক আছে, তুমি যখন কইছো যদি পাই তোমার একটা দিই, মানে আমার বাড়িতে একটা রাখ, মানে তাহলে তো খুব ভালো হয় কাকা, আমার খুব উপকার হবে। তা তুমি যে গত মাসে আমার কাছ থেকে 80,000 টাকা নিলে, সেই টাকা তো এই রানিং মাসে দেওয়ার কথা। টাকাটা দিলে আমি আর কিছু টাকা বইরে 2টা অটো রিক্সা কিনতে পারতাম। কাকা আপনি যে অটোর পিছনে লাগছেন, আমি তো দেখতেছি কাকা গিনিস বুক আপনার নাম উঠে ছাড়বেন। আপনি এত অটো দিয়ে কি করবেন কাকা? অটোগুলোর অবস্থা দেখছেন, কি পরিমাণ যে অ্যাক্সিডেন্ট রাস্তাঘাটে হইতেছে। ওই হালার কথা লাইসেন্স নাই, ট্রেনিংও নাই, কিসের বুদ্ধি কি চালায়, অটো চালায় না হেলিকপ্টার চালায়, বোঝাই যায় না। আর কাকা মাস তো এখনো শেষ হয় নাই, মাস তো এখনো দৌড়ের উপরে আছে, রানিং মাস। টাকা যখন দিমু কইছি দিয়ে দিমু, টাইম মতো পাই যাবেন। এখন সমস্যা হচ্ছে কাকা, আমার একটা কথা ছিল আর কি। কথা? কি কথা? আর টাকা নেওয়ার সময় তো কোনো চুক্তিপত্র করা হয় নাই। আরে এই আমার তো সব কিছু মনে নাই, তোমার কি মনে আছে? কাকা ওই সব কিছু না, টাকা পয়সা না, চুক্তিপত্র না, মানে ব্যাপারটা আমার একটু পার্সোনাল আর কি। কথাটা কি কাকা জানি কমু? যদি এনে কওয়া যায় তাহলে কও, আর যদি সমস্যা হয় তাহলে তুমি দেখো। না কাকা, কখন কে না কি হুইনা পালায়, একটা কথা আছে না, দেয়ালেরও কান আছে। তার সাথে বরং চলাম বাজারের দিকে যাই, হাঁটতে কই 1 কাপ চাও খাইলাম। কথা তুমি খারাপ মনে নাই, চলো যাই। চল কাকা।
আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কাকা আমি আপনার কাছেই যাইতেছিলাম, দেখা হয়ে ভালোই হয়ে গেল। হ্যাঁ, আমি তো সবসময় সবার জন্য ভালোই করি, তা তুমি আমার কাছে কিসের জন্য বলো? আসলে কাকা আপনি তো জানেনই যে আমার স্বামীর অনেক দিন হইল চাকরি বাকরি কিছু নাই, ঘরের মধ্যে বেকার পড়ে রয়েছে। দুইজন মানুষের সংসার হইলেও পেটে তো কিছু দেওয়ার লাগে, কিন্তু আয় রোজগার তো কিছুই নাই। দুইজন মানুষ দুই বেলা ঠিক মতো খাইতেও পারি না। হইছে হইছে হইছে, আর তোমার কিছু করতে পারো না, আমি সব বুঝতে পারছি। তুমি তো আমার কাছে টাকা ধার চাইতেছো নাকি? দেখো, আমার কাছে এখন কোন টাকা পয়সা নেই, আমি এখন টাকা পয়সা ধার দিতে পারব না। আর আমার কাছ থেকে যারা টাকা পয়সা ধার নিছে ঠিক মতন তারা পরিশোধ করতেছে না, অতএব আমি কোন টাকা পয়সা দিতে পারব না। কাকা আপনি ভুল ভাবতেছেন, আমি আপনার কাছে টাকা পয়সা ধার নিতে আসি নাই। আসলে আপনার একটা রিক্সার গ্যারেজ আছে না, ওইখান থেকে একটা রিক্সা যদি আমার স্বামীরা ভাড়া দিতেন, সে চালাইতো, বাকিরা যে ভাড়া দেয় সেও সেই ভাড়াই দিব, অসুবিধা নেই। রিক্সা না হয় তোমার আমি দিলাম, বর্তমানে রিক্সা যে দাম আর যে হারে চুরি হইতেছে, একটা কিছু তো জামানত রাখতে হইব। তোমার ঘরে কি সেরকম কিছু আছে আমার কাছে জামানত রাখবা? না কাকা, আমার ঘরে তো সেরকম কিছু নাই। তাইলে তো আমি তোমার রিক্সা দিতে পারবো না। কাকা একদম ন্যায্য কথাটাই কইছে। আচ্ছা আমি একটা কথা বুঝি না, তোমার জামাইয়ের কি হুঁশ জ্ঞান নাই, কাণ্ড জ্ঞান নাই? হ্যাঁ, মানে ওরে আমি একটা প্রস্তাব দিছিলাম, হ্যাঁ, যে মানে কাম কাজের আর কি। আমি তোমার ভাবি শুনলে ভালো না, কয়দিন ধরে মনে করো যে কাজকর্ম করতে পারতেছে না, হাতে ব্যথা। এখন আমি কইলাম যে আমার বাসাতে একটা কাজের বুয়ার দরকার আছে, তো আমি কইলাম যে তোমার বউরে দিয়ে দাও, কাজ কামটা করুক। হ্যাঁ, কয়টা টাকা হইলো, ঘরে তোমার হারিয়ে চললো। ওরে বাবা, এই কথা শুনে তোমার জামাই এমন বিএপি ভাব দেখে চলে গেল, ওইটার কথা আছে না কাকা, ছাল নাই কুত্তার বাগানা। না এখন কত, তুমি যদি আমার বাড়িতে কাজ করো, সে যদি মনে করো অন্য একটা কাজ করে, দুজনে কাজ করলে করে টাকা পাইতা, সংসারটা দিব্যার নামে চলতো নাকি কাকা? হ্যাঁ, না মানে আপনার বাড়িতে কাজ করতে আমার কোনো অসুবিধা নাই, আমি কাজ করব, কিন্তু কাকা আমার স্বামীটা তো বেকার থাকবে, তার তো একটা কিছু করার দরকার। কাকা দেন না একটা রিক্সা, আপনি তো আমাকে ছোটবেলা থেকে চিনেন জানেন। আচ্ছা ঠিক আছে, তোমার কথা আমি বুঝলাম। শুনো, আমি তো চিন্তা ভাবনা করে দেখি, তারপর তোমার রিক্সাতে মানি। আর এখন তো সব রিক্সা বাইরে চলে গেছে, এখন দিতে পারো না, দেখি কোনটা খালি থাকে, তারপর তোমার নামে দেবেন নাকি? কাকা একদম ঠিক কথাই কইছে। মানে রিক্সার একটা ব্যবস্থা না হয় করলাম। হ্যাঁ, না তুমি আপাতত মনে করো যে কাজে যদি লাগে যাও আমার বাড়িতে, হ্যাঁ, না তুমি রাজি থাকলে যে কোনো সময় কাজে লাগে যেতে পারো। আমার কোনো অসুবিধা নাই, আমি লাগলে কালকে সকালে আপনার বাড়িতে কাজ শুরু করে দিব। শুকর আলহামদুলিল্লাহ, তাহলে তো হয়ে গেল কাকা। তো কাকা ওই রিক্সা যেহেতু চাইছে, আপনি রিক্সাটা দিয়ে দেন, সিকিউরিটি না হয় আমি নিলাম আর কি। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু কইছো তাহলে আমার দিতে কোনো আপত্তি নেই। আচ্ছা, ওই তুমি না আমার কি কথা কইতে চাইছিলে? ও হ্যাঁ, চল যেতে যেতে কই। আচ্ছা ঠিক আছে। এমনি মন খারাপ করে বসে থাকলে চলবো? শোনো, মাতবর কাকার কাছে গেছিলাম, তার সাথে কথা হয়েছে, সে রাজি হয়েছে, একটা রিক্সা বা অটো রিক্সা কিছু একটা তোমার ব্যবস্থা করে দিব। কিন্তু মসি ভাই সেটার সিকিউরিটি নিছে, তুমি কালকে থেকেই রিক্সা অথবা অটো রিক্সা কিছু একটা পাওয়া যাবে চালানোর জন্য। তাইলে তো ভালোই হইল। আমি তো মনে করছি আমরা গরিব মানুষ, কি কয় না কয়, তোমার আবার অপমান করে দেয় কিনা। তার মানে অটো রিক্সা দিছে, চালাইতে পারবো। তো একটা কথা আছে, তুমি যদি আবার কিছু মনে করো। কথা? কিসের কথা? না মানে আসলে মসি ভাই আমারে কইছে তার বাড়িতে কাজ করার জন্য, সে আসলে অটো রিক্সার জন্য সিকিউরিটি দিতেছে, তো আবার ওইদিকে মাতবর কাকা কইছে অটো রিক্সা নিতে হইলে সম পরিমাণের টাকা তার কাছে জমা দিতে হইব, কিন্তু
আমাকে বাড়িতে তো এমন কিছুই নাই দেওয়ার মতো আছে কও। আমাকে বাড়িতে যে দেওয়ার মতন কিছু নাই সেটা মাতবরও জানে, মসিও জানে। তার মানে তুমি তাকে বাড়িতে বুয়ার কাজ করবা? আরে তুমি এই বিষয়টা এমনি নিতেছো কেন? কোনো কাজই তো ছোট না, কাজ করলেই হয়েছে একটা। আর কয়েকটা দিন কাজ করলে তো খারাপ কিছু না। আমগোর হাতে টাকা নাই, পয়সা নাই, কয়দিন কয় বেলা মানুষের কাছ থেকে চায়া চিন্তা খামু কও। তার থেকে ভালো না আমি কয়েকদিন কাজ করলাম, হাতে যদি কিছু টাকা আসে, কিছু টাকা জমে, তাহলে তো ভালোই হইলো। পরে সমস্যা হইলে তুমি যদি না চাও আমি আর কাজ করবো না, তখন ছেড়ে দিব। দেখো, তোমার একটা কথা কই, মসি ও কিন্তু লোকটা ভালো না। গ্রামে সবাই জানে ওর চরিত্র খারাপ। আমি কই কি, আমার যতই কষ্ট হোক আর কটা দিন কষ্ট করো, দেখবে আমার একটা ভালো কাজ জোগাড় হয়ে যাব। তারপরে তুমি মসির বাড়িতে কাজ করো না, দরকার হইলে আমি অন্য একটা গ্যারেজ থেকে একটা অটো রিক্সা নিয়ে নিব। শুনো, তুমি এত চিন্তা করো না। তুমি আমার কথা শুনো, দরকার হইলে আমি আমার শরীরে রক্ত বিক্রি করে আমি তোমার খাওয়াবো, তারপর তুমি মানুষের বাড়িতে কাজ করো না। এত চিন্তা করলে হয় পাগল? তুমি খামাখাই চিন্তা করতেছো। আর বাড়িতে ভাবি আছে, বাচ্চা কাচ্চা আছে, এই সব কিছুর মাঝখানে আমার মনে হয় না আমি কিছু করার সাহস পাইবো। তুমি চিন্তা করো না তো। দেখো, তুমি যেটা ভালো মনে করো, আমাকে তো অভাবের সংসার, হাতে কোনো কাজ কামও নাই। মানুষ যখন যা বুঝাইব আমাকে তো তাই শুনতে হইব। তারপরেও আবার মাতবর সাহেব কত দয়া করে আমার একটা অটো রিক্সা দিচ্ছে, এটাই তো আমার সাত কপালের ভাগ্য। তুমি একদম চিন্তা করো না, দেখবা এই কষ্টের রাতটা শেষ হইলেই আমরা একটা সুন্দর ভোর দেখব। আমি দেখি ঘরে খাওয়ানোর কিছু আছে কিনা। ভাই আপনার ভাড়া কত? 50 টাকা দিলেই চলবো। এই নেন। ভাই আপনার দেখে তো শিক্ষিত মনে হয়। ভাই আপনি ঠিক বলছেন, আমি পড়ালেখা জানা ছেলে। তাহলে আপনি অটো চালাইতেছেন কে? ভাই 6 মাস ধরে আমি বেকার, অনেক চাকরি বাকরি খুঁজছি, চাকরি বাকরি না পায়া বাধ্য হয়ে রিক্সা নিয়ে বাইরেছি। জানেন ভাইজান, আজকে সকাল থেকে এই পর্যন্ত আমি 1000 টাকা কামাইছি। 400 টাকা অটো জমা, আর বাকি টাকা দিয়ে আমি আমার ঘরে বাজার করে নিয়ে যাবো আজকে মেলা দিন পর। কি বলেন ভাইজান? তাহলে তো দেখা যায় 6 মাস আপনি অনেক কষ্ট করছেন। জি ভাই, আপনি ঠিকই কইছেন। এমনও দিন গেছে ভাত খাইতে পারি নাই, বইয়ের মুখের দিকে তাকাইতে পারি নাই। ক্ষুধার জ্বালা যে কত ভয়ঙ্কর ভাইজান, তা আমি আপনারা বুঝাইতে পারব না। ভাইজান আপনি যদি কিছু মনে না করেন, এই নেন আপনার আমি 500 টাকা বকশিস দিলাম, বাজার সদাই করে বাড়িতে নিয়ে যাবেন। আপনার কথাটা শুই না আমি খুব কষ্ট পাইছি ভাইজান। নেন ভাইজান, এককালে আমিও বেকার ছিলাম, আমিও অনেক কষ্ট করছি। মাশাআল্লাহ এখন একটা চাকরি হয়েছে। আর বেকার অভিশপ্ত জীবন যে কত খারাপ এটা যাই বেকার থাকে সে বুঝে। এখন মাশাআল্লাহ একটা চাকরি পেয়েছি, ভালোভাবে চাকরি করতেছি ভাই। আপনি আসলে অনেক ভালো মনের মানুষ ভাইজান। আপনি যেহেতু খুশি হয়ে দিচ্ছেন আমি তো না করতে পারি না, কিন্তু আমি আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করে দিতেছি আপনি যাতে সুস্থভাবে চাকরিটা করতে পারেন আর আপনার পরিবারের সবাই এটা ভালো থাকেন ভাই। ঠিক আছে ভাইজান, আপনি দোয়া করেন, আমি চলে গেলাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। দুনিয়াতে আমার ভালো মানুষ আছে।
মাহি, মাহি, এই যে দেখো বাজারে গিয়া ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে আসছি। আর শুনো, বাজারের ভিতরে একটা ছোট্ট মানে মাঝারি সাইজের বুঝছো রুই মাছ আছে। রুই মাছটা কাইটা সুন্দর করে রান্না করবা। আর আজকে না আমি 1000 টাকা ইনকাম করছি। একজন প্যাসেঞ্জার আমার উপরে খুশি হয়ে আমার 500 টাকা বকশিস দিচ্ছে। তার কি হলো তোমার চোখে পানি কেন? তুমি আমার কোনো কথার উত্তর দাও না কেন? চুপ করে আছো কেন? কি হয়েছে তোমার? না না, আমার কি হইব? আমার কিছুই হয়নি। কিছু যদি নাই হয় তাহলে আমি যে এতগুলা কথা কইলাম সেই কথার একটা উত্তর তো তুমি দিলা না। আমি আসলে আজকে অনেক খুশি হয়েছি জানো। তোমার সব কথাই আমি শুনছি। তুমি বাজারে গেছিলা, ব্যাগ ভর্তি সদাই নিয়ে আসছো, মাছ আছে একটা, রান্না করার কথা কইলা, বকশিস পাইছো, সেটাও শুনছি। আমি আসলে অনেক খুশি জানো আজকে, অনেক খুশি। আমি ব্যাগ ভর্তি বাজারে না সেই পরিমাণ খুশি হয়েছিলাম, আমি তো মনে করছিলাম এর থেকে বেশি খুশি তুমি হইবা। অথচ তুমি তুমি এই জায়গায় বসে বসে কান্তাছো। আমার পুরো খুশিটাই তুমি মাটি করে দিলা। আরে ধুর পাগল, আমি তোমার কইলাম না, আসলে সত্যি আজকে আমার অনেক খুশির দিন। আমার কষ্টের দিন শেষ হয়ে যাব, খুব তাড়াতাড়ি আমাকে কষ্টের দিন শেষ হয়ে যাব। তারপর দেখবা কি আনন্দ আর আনন্দ। মাঝে মাঝে যখন ওই খুশির মুহূর্তগুলো আসে না, ওই খুশির মুহূর্তে না কেমন যেন একটা মন খারাপ তৈরি হয়। আর ওই মন খারাপটা থেকে না মাঝে মধ্যে চোখে পানি চলে আসে। এটারে কি বলে জানো? এটারে বলে আনন্দের কান্না। আমার চোখে তুমি যেটা দেখতেছো এটা কষ্টের না, এটা হচ্ছে আনন্দের কান্না। তোমার সাথে আমার এত দিনের সংসার, তুমি কি মনে করছো আমি তোমারে বুঝি না? হ্যাঁ, কোনটা তোমার সুখ কোনটা তোমার দুঃখ সবই আমি বুঝি। শোনো, একটা মানুষরা না বাইরে থেকে দেখলে বোঝা যায় না মানুষটা কেমন, ভালো না মন্দ। অনেক সময় বাইরে থেকে দেখে আমরা ভাবি যে মানুষটা অনেক ভালো, মানুষটা হয়তো জীবনে অনেক ভালো আছে। আসলে কি তাই? মানুষের জীবন তো একটা বইয়ের মতো, পাতার পর পাতা, পাতার পর পাতা, পড়তেই থাকবা পড়তেই থাকবা, কিন্তু শেষ না হওয়া পর্যন্ত বুঝবা না গল্প কোন দিকে যায়। একটা মানুষ চাইলে তারা তুমি এক মুহূর্তে চিনা ফেলাবা, আবার দেখবা একটা মানুষের সাথে এক জীবন কাটায় দিলেও সেই মানুষটারে তুমি কোনোদিন চিনতে পারবা না। মানুষের জীবনটা হইতেছে নদীর মতো, এই পারে যখন দাঁড়ায় থাকবা মনে হইব হইছে নদীর ওই পার কি সুন্দর সবুজ, কিন্তু যেই তুমি নদীটা পার করলা তখন গিয়া বুঝবা সবুজের ভিতরে কতটা গভীরতা। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে হাত মুখ ধুয়ে আসি, তুমি তাহলে রান্নাটা শুরু করো। মসি, তুমি এমন একটা কাজ করবা এটা তো আমি কল্পনা করতে পারিনি। তুমি তো জানো এলাকায় সবাই আমারে সম্মান করে, ভালোবাসে। বিচার সালিশ হইলে আমারে ডাকে, আমি সঠিক রায়টা দেওয়ার চেষ্টা করি।
তুমি আমার মান ইজ্জত নিয়ে খেলা শুরু করছিলে। এমন একটা ঘটনা 2-4 দিন পর যদি মানুষ জানতে পারে, তাহলে তো মানুষ আমাকে সিসি করবো এই কামটা আমরা কেমনে করলাম। কাকা, আমার মনে হয় আপনি ছোট একটা বিষয়ে অনেক বড় করে ফেলাইতেছে। এটা তো একটা মামুলি ব্যাপার কাকা, তুরির লোকে এটা সমাধান করা যায়। তারপর আমি চিন্তা করছি যদি টাকা পয়সা লাগে আমি টাকা পয়সা খরচ করুন, অবাতে যদি 20-30 হাজার টাকা ধরাই দেওয়া যায়, দেখবেন যে মুখ এমনি বন্ধ হয়ে গেছে। কথা আছে না, ওই ভাত ছিটাইলে কাকেরা ভাবাই না, টাকা ছিটাইলো মুখ বন্ধ করুন যায়। এখন যেহেতু মান সম্মানের বিষয়টা জড়িত হয়ে গেছে কাকা, জিনিসটারে মাটি চাপা দিতে। চুপ করো মিয়া, তোমার কারণে একটা সংসার নষ্ট হয়ে যেতে লাগছে। আজ বাদে কাল যদি এই সংসারটা নষ্ট হয়ে যেত, তাহলে মানুষের কাছে আর আল্লাহর কাছে আমি জবাবটা দিতাম কি? আমি তো তোমার কারণে গুনাহগার হয়ে যেতাম। তোমার মনের মধ্যে এত প্যাস, সেইটা তো আমি আগে জানিনি। আমিও তো জানি না কাকা, মানে কি একটা শয়তানের পাল্লায় ফিরে আমি যে একটা আকাম করুম আমি জানি? আমি তো জানি না। মানুষ মাত্রই তো ভুল, মানুষ তো ভুল করবে, আমি এটার বাইরে না কাকা। এখন যেটা হয়েছে এসব কথা কয়ে তো লাভ নেই কাকা, এখন বিষয়টাকে সমাধান করুন লাগবো। আপনি ব্যাপারটাকে একটু চাপাতের ব্যবস্থা করেন। চাপা দেওয়ার ব্যবস্থা করুন মানে? ওই মেয়ে, এই তুমি কেমনে করলে? এটা আমি চাপা দেবো? এইটা যদি জানাজানি হয়ে যায় কি মন অবস্থা হবে তোমার আর আমার জানো? আর আমি এলাকার একজন মাতবর মানুষ, আমার একটা মানজত আছে না? আপনার আমি কইলাম এটা আপনি চিন্তাই করেন না, আমি মৌসি আছি তো। আমি মৌসি কাকা, জিয়ান দিয়ে শুই চলে না হিয়ান দি মারি গছি। এই রাইতের মধ্যে জ্যাম নেভারি আমি এই ঘটনা মাটি চাপা দিব। রাইতেছি কাকা, হ্যাঁ আমি বাড়িতে যাই, আপনিও যান, মাথাটা ঠান্ডা করে ঘুমে যান কাকা। হ্যাঁ, চিন্তা বেশি করেন না। আসসালামু আলাইকুম কাকা। কি ব্যাপার, তুমি এখনো যাও নাই? রান্না বান্না বসাও নাই? খামু তো, খিদা লাগছে তো। তোমার না একটা কথা কওয়ার আছিল। কি কথা? তোমার যে আমি কথাটা কোন মুখে বলবো আমি নিজেই বুঝতে পারতেছি না। আমিও না একটা জিনিস বুঝতে পারতেছি না, একটা মানুষ এত চেঞ্জ হয় কিভাবে? হ্যাঁ, আমি কাজ শুরু করলাম, সবচেয়ে খুশি হওয়ার কথা তোমার, বাজারে গিয়ে এতদিন পরে ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে আসছি, তুমি খুশি নেই এখানে বসে বসে কান্নাকাটি করতেছো কেন? কি হয়েছে? আমি আর মসি ভাইয়ের বাড়িতে কাজে যাব না। কেন, তুমি তো গেছিলা, তুমি তো একদিন কাজ করছো তাই না? গিয়াই তো ভুলটা করছি আমি। আমি আসলে বুঝতে পারি নাই জানো, আমি কলপারে কাপড় কাচতেছিলাম, হুট করে দেখি আমার কাঁধে একটা হাত, পিছনে ফিরে দেখি মৌসি ভাই দাঁড়ায় আছে। তো আমি দাঁড়ায় কইলাম যে ভাই কি কোনো দরকার কিনা? মৌসি ভাই আমারে কইলো এরকম বেকারের লোকে কতদিন সংসার করবা, এখনো তো বয়স আছে, তুমি চাইলে তো নিজের মতো কইরা নিজের জীবনটা গুছাই নিতে পারো, ওই ফকিরের লগে থাকার তো কোনো কারণ দেখতেছি না। আরো কইছে সে নাকি আমারে বিয়া করবো, আবার বিয়া করলে নাকি রাজরানীর মতো রাখবো। আর আমার যদি তাতেও কোনো সমস্যা থাকে তাহলে আমার কইছে যে মাইনে বাড়াই দিব, ডাবল করে দিব। কিন্তু ভাবি যখন মায়ের বাড়ি যাইব তখন যেন আমি তার আলাদা করে সময় দিই। আমি কইছিলাম না তোমারে, মসি একটা বাজে লোক, ওর চরিত্র খারাপ,
তুমি আমার কথা শোনো নাই না? ওরা এত বড় সাহস না? ওরা আজকে আমি খুন করে ফেলাম। না না না, আল্লাহর দয়া লাগে, তুমি কোথাও যাইবা না এই রাস্তার বেলা। জলে থাইকা কুমিরের সাথে যুদ্ধ করা যায় না। ও তো মানুষ না, ও তো অমানুষ, ও তো ভয় টাকা। তোমার কোনো একটা ক্ষতি করে ফেললে আমি থাকতে পারবো না। কি ক্ষতি করব? একজনের পর একজন আমার সাথে অন্যায় করব, আর আমরা মুখ চেপে কি পয়সা থাকবো ঘরের ভিতরে? দেশে আইন আছে, আইনের আশ্রয় নিব। বাদবর সাহেব আছে, তার কাছে বিচার দিব, সে বিচার করব। তুমি তুমি ঠান্ডা হও, আমি আর ওই বাড়িতে কাজের জন্য যাবো না। আমি আর যাবোই না ওই বাড়িতে। তুমি ঠান্ডা হও, সকালে দেখা যাবে। এত রাতে কিছু চিন্তা করতে হবে না তোমার। তাহলে তুমি আমার সত্যি করে কও, মসি তোমার সাথে কি করতে চাইছে? ও কি তোমার গায়ে হাত দিছে? তোমার ইজ্জত নষ্ট করতে চাইছে? আমি সবই শুনলাম, সবই বুঝলাম। আমার জায়গায় যদি আপনি থাকতেন, আপনার পোলা থাকতো, তাইলে সে কি করতো? আজকে আমি গরিব বইলা, আমার টাকা পয়সা নাই, লাঠির জোর নাই, যেমন খুশি তেমন আচরণ করবে না, সব আমাকে মাইনা নিতে হইব। বাজান রে, কিছু কিছু সময় কিছু কিছু ঘটনা চাইপে যেতে হয়। এখানে কিছু করার নাই। এখন যদি তুমি ওর সাথে যুদ্ধ করতে যাও, পারবে না তো। কারণ ওর লাঠির জোর আছে, টাকার জোর আছে। এর জন্য ওরা যা করবো সব মাইনা নিতে হইব। হ্যাঁ, আমার বউরে বেজ্জতি করছে, আমার বউয়ের সাথে ধস্তাধস্তি করছে, আর আমরা আমরা কিচ্ছু কইতে পারবো না। মুখ বন্ধ করে সব সহ্য করতে হইব। আপনি তো মাতবর, আপনার আমি বিচার দিলাম, আপনি কি বিচার করেন আমি একটু দেখবো। মাথা গরম করো না। আমি তো কইছি তোমার বিচার আমি করে দেবো সুষ্ঠুভাবে, কিন্তু বাজান কয়টা দিন আমার সময় দিতে হইব। কয়টা দিন সময় না? বুঝতে পারছি, আপনার কিছু করা লাগবে না। আমি আসলে অনেকদিন বেকার ছিলাম তো, কাজ পাওয়ার পর মেলার দিন পর ব্যাগ বইরা বাজার নিয়ে বাড়িতে গেছিলাম, যে আমি আর আমার বউ পেট বইরা কটা ডাল ভাত খাবো, এতেই আমার সুখ। এই সুখটা আমার কপালে সইল না। বাজান রে, তুমি একটু শান্ত হও। আমি কইছি তো এটা একটা বিহিত করে দিব। আর শোনো বাজান, ওর সাথে তুমি লাগতে যাও না, পারবা না। কারণ দেখবে কি ওর লোকজনদের তোমার মারধর করছে। পরিস্থিতিতে পড়লে কাকা বাঘও বিলে হয়ে যায়। সময় হোক, আপনি বুঝতে পারবেন আমি বাঘ না বিলাই। ভালো থাকেন। এ হাসান, এ হাসান, দাও আবার উল্টা পাল্টা কিছু করো না। আল্লাহ, তুমি আমার বাবারও নিয়ে গেলা, আমার মারেও নিয়ে গেলা। আমি অনেক কষ্ট করে লেখাপড়া করছিলাম, কিন্তু কোনো চাকরি পাইলাম না। আজকে আমার আপনজন নাই দেখা মাতবর সাহেব আবার বিচার করলো না। সেই বিচার আমি তোমার কাছে দিলাম আল্লাহ, সেই বিচার তুমি কইরো। কি হয়েছে? মাতবর সাহেব মনে হয় আমার আর অটো রিক্সা দিব না। মাতবর কাকা আমার জামাইয়ের অটো রিক্সা কেন নিয়ে গেছে এটা আমি ভালো মতোই বুঝছি, মুশির জন্য। কিন্তু এখন আমার মাথায় কিছুই আইতেছে না, আমাকে সংসার কেমনে চলবো? ই আল্লাহ, কয়েকটা দিনের জন্য একটু সুখের মুখ দেখাইছিলা, এখন কি হইব? আচ্ছা, আমার কি আবার ওই ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে হইব? আবার 2-3 দিন না খাই থাকতে হইব? মানুষের বাড়ি বাড়ি গিয়া ভিক্ষা চায় খাবার খাইতে হইব? দেখেন, আমার পক্ষে এই অভাবের সংসারে টিকে থাকা আর সম্ভব না। আমি আর পারতেছি না। ক্ষুধার জ্বালা কি যে কষ্টের, এই যন্ত্রণা নিয়ে আবার সংসার করা সম্ভব না।
আমি তো এরকম সংসার চাই নাই, আমি তো সুখে শান্তিতে থাকতে চাইছিলাম, কিন্তু সেইটা তো আমার কপালে জুটলো না। কিন্তু আমার চাই, আমার টাকা চাই, সম্পত্তি চাই, গয়নাগাটি চাই। আর আপনি কইছেন আপনি আমার এগুলা সব দিবেন। আপনি যদি আমার সব দেন তাহলে আমি এই সংসার ছাইরা আপনারে বিয়া করতে রাজি আছি। বাহ 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 বাহ, একদম লক্ষ্মী মেয়ের মতো কথা। তুমি এত চিন্তা করো কেন? শোনো, আমি তোমারে নগদে 10 লাখ টাকা আর 4 ভরি সোনার গহনা দিব। আরো যদি তুমি কিছু চাও আমি সেটাও দিব, তুমি তো সুখে থাকবা। 10 লাখ টাকা আর 4 ভরি সোনা একটা সহায় সম্বলহীন মেয়ের জন্য এইটা অনেক। আমার এতেই হইব, আমি রাজি। বাহ, একদম লক্ষ্মী মায়ের মতো কথা। তুমি এত চিন্তা করো কেন? হ্যাঁ, মিয়া বিবি যেখানে রাজি, বিয়াটা পড়াইবো কাজী। ঠিক আছে, চলো আমরা দুজনে এখন কাজে বেশি চলে যাই। তুমি প্রথমে তোমার স্বামীর ডিভোর্স দিয়ে দিবা, তারপর আমি তোমার সাজায় গুছাইয়া বিয়েটা করব। আমরা অতঃপর সুখে শান্তিতে বসবাস করব। তো আমার একটা শর্ত আছে। আবার কি শর্ত? আপনি আপনি আগে নগদ 10 লাখ টাকা আমার হাতে বুঝাই দিবেন, 4 ভরি স্বর্ণ বুঝাই দিবেন, তারপর আমি আমার স্বামীর তালাক দিব। এরপর আপনারে বিয়ে করতে আমার কোনো সমস্যা নেই। আরে পাগল মেয়ের মতো তুমি কথা কও, কোনো অসুবিধা নাই। তুমি যত শর্ত দিবা সব শর্তে আমি রাজি। এখন চলো তাড়াতাড়ি কাজে বেঁচে যায়। চলো আসো, দেরি দিতেছে। ঘরের ইঁদুর প্যারা কাটে আর আমি বাইরের ইঁদুরের দোষ দিই না? আজকে তোর আমি চুলটা হলাম। এই কথা কইলাম, তুই কার কলার দোষ? তুই আমার চিনস না, তুই আমার সম্পর্কে কোনো ধারণা নাই। আমার নাম মসজিদ, যে জায়গায় শুই চলে না ওই জায়গায় মারি আমি গছি। তার কইলাম তুই আমার সংসার ভাঙতেছস আর আমি মুখ বন্ধ করে থাকবো না? তুই এটা ভাবলি কেমনে? ছাট লান্ডি পট করে বানামু। হ্যাঁ, আমার চিনস তুই, আমার নাম মসজিদ, জিয়ান আমি নামে আমি খোঁজছি আমি। আরে তোর বউ তো তোর লগে সংসার করবো না, তোর বউ সংসার করবো আমার লগে। আমার লগে কিছু দিতে পারছস তুই? সারা জীবন তো খাটাইছস, হ্যাঁ, ফকিন্নির মতো জীবন যাপন করছস। আবার কইতেছস তুই পুরুষ, তোর ঘোড়ার ডিমের পুরুষ। তোর বড় তো আমি নগদ 10 লাখ টাকা দিতেছি, 4 ভরি সোনার গহনা দিতেছি। দেখছস কখনো চোখে? দেখছস নাই? আইছস আবার পুরুষ গিরি মারাতে না? কি হয়েছে এরকম ফেল ফেল করে সাইরিস কেন? উনি যা বলছে একদম ঠিক বলছে। একটা অসহায় মায়ের জন্য 10 লাখ টাকা আর 4 ভরি স্বর্ণ কি পরিমাণের মূল্যবান তোমার কোনো ধারণা আছে? কেমনে থাকবো? কোনোদিন তো আমার কোনো কিছু প্রয়োজন হইতে পারে এই জিনিস তুমি ভাবোই নাই। কি দিচ্ছ তুমি আমারে কষ্ট ছাড়া? এই সংসারে আসার পর থেকে একটা নতুন কাপড় পর্যন্ত তুমি আমারে কিনা দাও নাই। এই জন্যই তোমার সাথে থাইকা আমি আর কষ্ট করতে পারবো না। আমি একটু বাঁচতে চাই। আমি নিজ ইচ্ছায় নিজ জ্ঞানে তোমার সংসার চাইরা তারে বিয়ে করতে রাজি হয়েছি। তুই তুই আমার সাথে এত বড় প্রতারণা কেমনে করলাম? আমাকে এত দিনের সংসার, এত মায়া, এত ভালোবাসা তুমি যে ভাইয়া দিতেছো, তোমার কষ্ট লাগতেছে না? না, একটুও কষ্ট লাগতেছে না আমার। সেই পরিমাণে ক্ষুধার কষ্ট আমি তোমার সংসারে এসে করছি। এরপর তো আমি মানুষ নেই, আমি একটা পাথর হয়ে গেছি। আমার কষ্ট লাগতেছে না। আমি না বিশ্বাস করতে পারতেছি না, তুই এত তাড়াতাড়ি বদলা গেল কেমনি? তোমার বিশ্বাস করতে হইব না তো? কে কইছে তোমার বিশ্বাস করতে? বিশ্বাস করার দরকার নেই, কোনো দরকার নেই। তুমি যেমন আছো তেমন থাকো। আর আমি বা পাগলের মতো প্রলাপ বকতেছি, তোমারে কৈফিয়ত দিতেছি কি জন্য? কষ্ট আর চোখের পানি ছাড়া এই সংসারে তুমি আমারে কি দিছো? কিচ্ছু না।
খালি পুরুষ মানুষের জন্মাইলেই আসল পুরুষ হওয়া যায় না। কি হইলো, আপনি দাঁড়াইছেন কেন? যাবেন না? চলেন।